আসলে আমরা উদীচী করি আজকে যেমন পুনর্মিলনী অনুষ্ঠান করছি, আমরা কিন্তু মূলত যে আমাদের এই সমাজটা গঠন করার জন্য, এই সমাজে যে আপনারা দেখেছেন যে অন্যায় অত্যাচার, লুটপাট, খুন, ধর্ষণ, এসবের প্রতিবাদ করার জন্যই উদীচীর জন্ম হয়েছে। একটি সোনার বাংলা গড়ে তুলে আমরা ন্যায়ভিত্তিক একটি সমাজ গড়ে তুলতে চাই। সেই কারণে আমরা শুধু গান করি না, আপনারা দেখেছেন এই যে কয়েকদিন আগে রামিসাকে ধর্ষণ করে জব করা হয়েছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় প্রতিবাদ সমাবেশ করেছি এবং প্রত্যেকটি অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়াই, আমরা গান গাই এবং সাংস্কৃতিক সমাবেশ করে, প্রতিবাদ সমাবেশ করে আমরা আমাদের এই সংগঠনের যে কার্যকলাপ সেটা প্রকাশ করি। আমাদের মাঝে যারা পুরাতন আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো কিছু কিছু কথা, এবং যারা যে ধারায় তারা অভ্যস্ত সেটা এখানে প্রকাশ করবে। আমি এখানে মিলন আছে, মিলন মাহমুদ আমাদের অত্যন্ত স্নেহের পাত্র ছিল সে, এবং মিলন মাহমুদের যে তার নেতৃত্বে আমরা অনেক জায়গায় এই গণসঙ্গীত পরিবেশন করেছি। মিলন আজকে উপস্থিত রয়েছে, আমি মিলনকে এরপরে কিছু বলার জন্য আহ্বান জানাবো, এবং যদি গান করা সম্ভব হয় তাহলে গানও করবে সে। আমি আসলে সকলকে আবারও আহ্বান জানাই যে আমাদের এই অনুষ্ঠানগুলোতে আপনারা উপস্থিত থাকবেন, বিশেষ করে যে সমাজের যে অন্যায় অত্যাচার, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে যেভাবে ধর্ষণ করা হচ্ছে তার বিরুদ্ধে, এবং আপনারা জানেন ইতিমধ্যেই হামের টিকার অভাবে 600 শিশুর মৃত্যু হয়েছে, এটাও একটা প্রতিবাদের আমাদের অংশ। আর এর তীব্র প্রতিবাদ জানাই। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের ডক্টর ইউনূস সাহেব দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই যারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, কারণ দেশের মানুষের প্রত্যাশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করার জন্য, এবং দেশ ছেড়ে যাতে পালাতে না পারে তার দাবি ছিল সমগ্র জাতি। আমি আর কিছু বলতে চাই না, পরবর্তীতে যারা কথা বলবে তাদের কথা আমরা শুনব। ধন্যবাদ।